আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারাল মেকানিক্সটা হচ্ছে আমাদের সিভিল থার্ডের একটা সাবজেক্ট। তো এর আগে আমি কিছু কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে যে আমি যখন ডিপ্লোমাতে প্রথম জয়েন করি তখন আমি যখন ফার্স্ট সেমিস্টারে ঢুকি তখন দেখি যে আমাদের বলতে আমার ফ্রেন্ডরা যারা জেনারেলি সায়েন্স নিয়ে পড়তো তারা দেখতাম ইউটিউবে অনেক স্যারের ভিডিও ক্লাস করতো। তারা সেই ক্লাস করে মোটামুটি অনেক আগেই বই কমপ্লিট করে ফেলতো। যারা বাইরে টিচারদের কাছে পড়তো তাদের থেকেই যারা ইউটিউবে ক্লাস করতো তারাই অ্যাডভান্স থাকতো। তো তাদের দেখে আমিও অনেকটা আগ্রহ নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করছি, রিসার্চ করছি, দেখছি যে আমাদের ডিপ্লোমার সেরকম ভিডিও আছে কি না। তো সেখানে অনেক রিসার্চ করার পর দেখছি সেরকমভাবে আমাদের ডিপ্লোমার ওই সাবজেক্ট অধ্যায় ওয়ারি ভিডিওগুলো আপলোড করা নেই। যদিও দুই একটা আপলোড করা আছে, সেটা হচ্ছে ওই খাতায় করানো, যেটা আমাদের বোধগম্য নয়। আমি তত বুঝিনি সেরকম। তো আর সেগুলো হচ্ছে ওই অধ্যায় বাই অধ্যায় এরকম ধাপে ধাপে দেওয়া নেই। সেখান থেকে আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি আমি যে প্রবলেমটা ফেস করছি, যে ইউটিউবে আমাদের ডিপ্লোমার কোনো ক্লাস পাচ্ছি না, আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। সেখানে এই স্টেপ বাই স্টেপ যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলার ক্লাস নেওয়া। আমি যে প্রবলেমটা ফেস করতেছি সেই প্রবলেমটা যেন আমার ছোটো ভাইরা ফেস না করে। তো শুরুতেই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছিলাম, বিভিন্ন সমস্যার কারণে সেটা হয়নি। তো এখন হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে 2 দিন আগে। সেটার নাম হচ্ছে SA পাঠশালা। আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে SA পাঠশালা। আমাদের আরও একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটার নাম হচ্ছে এফবি পেজের নাম হচ্ছে এই SA পাঠশালাই। এখানে এস আর এটা হচ্ছে আমাদের বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটারের, আর পাঠশালার পি হচ্ছে ক্যাপিটাল লেটার, বাকি সব হচ্ছে স্মল লেটার। পাঠশালা, ওকে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো শুরুতেই তো আমি মাত্রই শুরু করলাম, আমাদের তো সাবস্ক্রাইব সেরকম নেই। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ করবেন যেন আমি যে উদ্যোগটা নিয়েছি, যে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সিভিল থার্ডের, যেমন ম্যাথ, ফিজিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, সার্ভেইং, এগুলা পাশাপাশি বলতে আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যে বিষয়গুলো রয়েছে, মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাথে আমার একটা ফ্রেন্ডও আছে, সেও আপনাদের সহযোগিতা করবে। ওকে, তো বেশি কথা না বলে আমরা শুরু করি। আর একটা হচ্ছে যে আমাদের ডিপ্লোমাদের কয়েকটা সাইট আছে, যেমন পাপেল এডুকেয়ার, দেন আরও কী জানি আছে, সেগুলো হচ্ছে পেইড ক্লাস। ওরা ইউটিউবে সেরকম ভিডিও ক্লাস ফ্রিতে দেয় না। তো এই কারণেই আমি উদ্যোগ নিয়েছি, আমি এখন থেকে যেগুলো করব সবগুলোতে ফ্রিতেই সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, যদি ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। আজকে হচ্ছে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে কথাবার্তা বলবো। প্রথম অধ্যায় দেখি কতটুকু এগোনো যায়। আমরা হচ্ছে প্রতিটা ভিডিওতে একটা অধ্যায়ের পার্ট করে ভাগ করে দেব, যতটুকু নেওয়া যায়।
একটা অধ্যায়ে যতটুকু নেওয়া যায়, একটা পার্ট থাকবে, সেকেন্ড পার্ট থাকবে, থার্ড পার্ট থাকবে, এরকমভাবে আমরা অধ্যায়ে স্টেপ বাই স্টেপ আমরা জমায় ফেলবো ইনশাআল্লাহ। তো স্ট্রাকচারাল মেকানিক্সটা আমাদের হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের 200 মার্কের পরীক্ষা হয়। তো এই 200 মার্কের মধ্যে আমাদের বোর্ড এক্সাম হয় মূলত 90 মার্কের, আর হচ্ছে বাকি যে 110 থাকে সেটা হচ্ছে আমাদের স্যারদের কাছেই মার্ক থাকে। ওকে, তো আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট, 4 ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 4 ক্রেডিটের সাবজেক্ট। দেন হচ্ছে এটার মোট আমাদের হচ্ছে মোট 200 মার্কের এক্সাম হয়, 200 মার্ক। আর হচ্ছে এর মধ্যে আমাদের বোর্ড এক্সাম হয়, বোর্ডে এক্সাম হয় আমাদের এই 90 মার্ক। আর বাকি যে 110 মার্ক থাকে সেটা হচ্ছে আমাদের স্যারদের কাছে থাকে। ওকে, বাকি 110 মার্ক হচ্ছে আমাদের স্যারদের কাছে থাকে। এই বাকি 110 মার্ক এখানে একটি আমি কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা যদি রেজাল্ট ভালো করতে চাই, আমাদের রেজাল্টটা যদি ভালো করতে চাই, তাহলে আমাদের স্যারদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। এখন স্যারেরা হচ্ছে এখানে এই ক্লাস টেস্ট, কুইজ টেস্ট আর হচ্ছে ক্লাসের উপস্থিতির উপর ভিত্তি করে আমাদের এই মার্কটা দিয়ে থাকে। আর হচ্ছে আর আমরা যেটার পিছনে ধরে সেটা হচ্ছে এই মাত্র 90 মার্ক। এই 90 মার্কের জন্য আমরা এত হয়রানি করি। এর পাশাপাশি যদি আমরা স্যারদের সাথে সম্পর্ক ভালো রাখি, তাহলে আমাদের রেজাল্টটা অবশ্যই অনেকটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই স্যারদের সাথে একটু সম্পর্ক ভালো রাখবেন, তাহলে রেজাল্টটা মোটামুটি অনেকটা ভালোই হবে। তো এই ছিল স্ট্রাকচারাল মেকানিক্সের মার্কের মান বন্টন। এখন হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সটা কি সেইটা নিয়ে একটু বলি। এই স্ট্রাকচারাল মেকানিক্সের বাংলা অর্থটা হচ্ছে কাঠামোগত বলবিদ্যা। স্ট্রাকচারাল মেকানিক্স, আচ্ছা, স্ট্রাকচারাল মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স বা কাঠামোগত বলবিদ্যা কি? কাঠামোগত বলবিদ্যা। এই স্ট্রাকচারাল মেকানিক্স বা কাঠামোগত বলবিদ্যাটা আমাদের কি? এটার যদি সংজ্ঞা আমরা দিতে যাই, এভাবে বলা যায় যে এই বলবিদ্যার যে শাখায় কাঠামোর বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কাজ করা হয়, সেটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স। তাহলে সংজ্ঞাটা এখানে আমরা লিখে দেই, সেটা হচ্ছে যে বলবিদ্যার যে শাখায় কাঠামোর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। সেটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স বা কাঠামোগত বলবিদ্যা। সেটাই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স বা আমাদের কাঠামোগত বলবিদ্যা।
কাঠামোগত বলবিদ্যা। ওকে, বলবিদ্যা। তাহলে স্ট্রাকচারাল মেকানিক্সটা আমাদের কি? স্ট্রাকচারাল মেকানিক্সের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে বলবিদ্যার যে শাখায় কাঠামোর বিভিন্ন সমস্যা ও সমাধানের কাজ নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স। তো আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বেন, সাথে সাথে বিষয়গুলো নোট করে নেবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে অনেক কাজে লাগবে। শুধু একবার দেখলেই জিনিসটা হয়ে যাবে, কিন্তু এই যে শুধু ভিডিও দেখলেন, পরবর্তীতে এখন আবার স্মরণ নাও থাকতে পারে। যদি নোট করে রাখেন একবার শুধু দেখলেই হয়ে যাবে। ওকে, সো আমি বলবো সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন। ওকে, তাহলে আমরা দেখলাম স্ট্রাকচারাল মেকানিক্সটা কি। এখন কথা বলবো যে এই বলবিদ্যা নিয়ে। বলবিদ্যাটা হচ্ছে আমাদের 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। সেটা কি কি সেটাই এখন আমরা দেখব। এই বলবিদ্যাটা হচ্ছে আমাদের 3 প্রকার। 3 প্রকার কি কি সেইটাই এখন আমরা দেখব। ওকে, একটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে প্রবাহী বলবিদ্যা, সেকেন্ড হচ্ছে পদার্থের বলবিদ্যা, আর একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা। ওকে, একটা কি হচ্ছে প্রবাহী বলবিদ্যা, প্রবাহী বলবিদ্যা, সেকেন্ড হচ্ছে পদার্থের বলবিদ্যা, পদার্থের বলবিদ্যা, এবং থার্ডে রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা। বলবিদ্যা। ওকে, এই বলবিদ্যাটা হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে পদার্থের বলবিদ্যা, একটা হচ্ছে প্রবাহী বলবিদ্যা, একটা হচ্ছে পদার্থের বলবিদ্যা, আর একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা। ওকে, তো এই পদার্থের বলবিদ্যা হচ্ছে আমরা পঞ্চম সেমিস্টারে গিয়ে বিস্তারিত আলোচনা জানবো। আর পদার্থের বলবিদ্যাটা হচ্ছে পদার্থের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটা, অর্থাৎ পদার্থের অভ্যন্তরীণ বলের প্রভাবটা। আর ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা হচ্ছে পদার্থের বাহ্যিক যে বলের প্রভাব সেটা। ওকে, আর এই ইঞ্জিনিয়ারিং বলবিদ্যারই একটা অংশ হচ্ছে আমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্স বা কাঠামোগত বলবিদ্যা। ওকে, বুঝছো? এখানে কি বলছে যে আমাদের বলবিদ্যার যে 3 প্রকারের মধ্যে যে আমাদের ইঞ্জিনিয়ারিং বলবিদ্যাটা রয়েছে, এই ইঞ্জিনিয়ারিং বলবিদ্যারই একটা অংশ হচ্ছে আমাদের এই কাঠামোগত বলবিদ্যা। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন? আশা করি অবশ্যই বুঝিয়াছেন, না বোঝার এখানে কিছুই নেই। তো এখন আমরা এই স্ট্রাকচারাল মেকানিক্সের যে মেইন অধ্যায় রয়েছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই স্ট্রাকচারাল মেকানিক্সে মোট অধ্যায় রয়েছে আমাদের 9টি, মোটামুটি 9টি অধ্যায় ইম্পর্টেন্ট। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সিভিল থার্ডে এই যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে স্ট্রাকচারাল মেকানিক্সটাকেই সবাই একটু ভয় পায়, একটু হার্ড মনে করে। তো বিষয়টা হচ্ছে যে হার্ড বলতে কিছু না, যদি ভালোভাবে পড়া যায় তাহলে ততটা হার্ড মনে হয় না, আর না পড়লে তো সব কিছুই সহজ জিনিসও হার্ড মনে হবে, স্বাভাবিক। ওকে, তো এখন আমরা দেখি যে স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়টার নাম কি। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের পদার্থের যান্ত্রিক গুণাগুণ। তো এইখানে আমরা হচ্ছে যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে মেইন টপিকগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলা আমাদের পরীক্ষায় আসার মতো। ওকে, তো এখন শুরুতে আমরা দেখি যে এখানে কি নেওয়া যায়, কি নিয়ে আলোচনা করা যায়, কোনটা গুরুত্বপূর্ণ।
শুরুতে দেখি যে আমরা এখানে পীড়ন আর যে বিকৃতিটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তাহলে তাহলে পীড়নটা হচ্ছে আমাদের কি? পীড়নটা কি? পীড়ন হচ্ছে, পীড়নের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বলকে আমাদের পীড়ন বলা হয়। কি বললাম যে একটা বস্তু রয়েছে, সাপোজ এ একটা বস্তু অ্যান্ড বি হচ্ছে আরেকটা সেকেন্ড বস্তু। তো এই বি বস্তুটা এই বস্তুর উপর যে একটা ক্রিয়াবল কাজ করে, এই ক্রিয়াবলের বিপরীতে যে এ বস্তুটা কাজ করে, যে প্রতিক্রিয়া বলটা কাজ করে, সেই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আমাদের এই পীড়ন। বুঝছো? তো পীড়নের সংজ্ঞাটা হচ্ছে, আমি এখানে একটু লিখে দেই, সেটা হচ্ছে পীড়ন। ওকে, পীড়ন কি বললাম যে একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। কি বলছে? একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বলকে পীড়ন বলা হয়। প্রতিক্রিয়া বলকে কি বলে? পীড়ন বলে। ওকে, তাহলে কি বললাম যে পীড়নটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আমাদের পীড়ন। বইয়ে অন্যভাবে দেওয়া আছে, এখন চাইলে বইটা মুখস্থ করতে পারো, ওখানে একটু কঠিনভাবে দেওয়া। তো আমি মনে করি না যে ওটাই পড়া লাগবে, আমি এরকমভাবেই লিখে দিয়ে যাচ্ছি, আর এটাই অ্যাকুরেট। এটাতেও স্যাররা মার্ক কাটতে পারবে না, এটা দিলেও হবে। ওকে, তো এখন দেখি পীড়নের সূত্রটা কি। পীড়নকে মূলত এস দ্বারা প্রকাশ করা হয়। তো এস ইকুয়াল লিখতে পারি কি? পীড়নের সূত্র হচ্ছে এস ইকুয়াল পি ডিভাইডেড এ, অর্থাৎ এখানে এসটা হচ্ছে পীড়ন, পিটা হচ্ছে বল, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে একটা প্রতিক্রিয়া যে একটা বল রয়েছে, এই বলটাই হচ্ছে আমাদের পীড়ন। বুঝছো? তো এখানে পিটা হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে ক্ষেত্রফল, দেন এস হচ্ছে আমাদের পীড়ন। এখন আমরা যখন ম্যাথ সলিউশন করব, তখন আমাদের এই বল বা ক্ষেত্রফল এই দুটো দেওয়া থাকবে, বলবে যে পীড়ন বের করো। তাহলে তিনটি উপাদানের মধ্যে আমরা যদি দুটি উপাদান জানতে পারি, তাহলে অবশ্যই আমরা আর একটি উপাদানের মান বের করতে পারবো। অথবা যদি পীড়ন দেওয়া থাকে, বল দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল দেওয়া থাকলে, পীড়ন দেওয়া থাকলে বল বের করতে পারবো। বুঝছো? তো এই পীড়নটা হচ্ছে আমাদের তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এই পীড়ন হচ্ছে, একটু মিশিয়ে দেই, পীড়ন হচ্ছে আমাদের তিন প্রকার। পীড়ন হচ্ছে আমাদের তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আমাদের টানা পীড়ন। এক নাম্বার কি? টানা পীড়ন। দুই নাম্বার হচ্ছে আমাদের চাপা পীড়ন। ওকে, আর তিন নাম্বার হচ্ছে আমাদের শেয়ার পীড়ন। বুঝছো? এখন কথা হচ্ছে এই টানা পীড়ন কি, চাপা পীড়ন কি, আর একটা শেয়ার পীড়ন কি। এই টানা পীড়নটা হচ্ছে যে যদি কোনো একটা বস্তুকে, মনে করো এই মার্কারটাকে যদি দুই দিক থেকে টান প্রয়োগ করা হয়, টান বল প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে আমাদের টানা পীড়ন। টান বল প্রয়োগ করার ফলে যে পীড়নটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে টানা পীড়ন।
দেন হচ্ছে চাপা পীড়ন। এই সাপোজ এই মার্কারটাকেই যদি দুই দিক থেকে চাপ দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের চাপা পীড়ন। আর হচ্ছে শেয়ার পীড়ন। শেয়ার পীড়নটা হচ্ছে এই আবার এই মার্কারটাকেই মনে করো, এই মার্কারটার দুই দিক দিয়ে দুটা কলাম রয়েছে। সাপোজ একটা বিল্ডিংয়ের কথা আমরা মনে করি যে বিল্ডিংয়ের দুদিকে দুটা কলাম রয়েছে, এর মাঝ দিকে কিন্তু একটু নিচের দিকে বল কাজ করবে। অর্থাৎ যদি এই দুই দিকে কলাম থাকে, এর মাঝ দিক দিয়ে যদি একটা নিচের দিকে নামতে চাই, এরকম বল একটা প্রয়োগ ঘটে, সেটা হচ্ছে আমাদের শেয়ার পীড়ন। অর্থাৎ এটা যদি ভাঙতে চাই দুই দিক ঠিক থাকবে, মাঝ দিয়ে যদি ভাঙার প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে আমাদের শেয়ার পীড়ন। ওকে, তো এখানে হচ্ছে আমাদের যখন ম্যাথ সলিউশন করব তখন হচ্ছে এই টানা পীড়ন এবং চাপা পীড়নের যে সূত্রটা, সেটা আমাদের যে পীড়নের যে মেইন সূত্রটা রয়েছে সেইটাই ঠিক থাকবে। আর এই শেয়ার পীড়নের ক্ষেত্রে শেয়ার পীড়ন বের করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা দেবে, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই টানা পীড়ন এবং চাপা পীড়নের ক্ষেত্রে এই পীড়নের যে মেইন সূত্রটা রয়েছে সেটাকে প্রয়োগ করব। আর হচ্ছে শেয়ার পীড়নের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, ব্যতিক্রমটা হচ্ছে এর ক্ষেত্রফলটা আলাদাভাবে বের করে নিতে হবে। ক্ষেত্রফলের উপাদানটা আমাদের ম্যাথের মধ্যে অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ক্ষেত্রফলটা আলাদাভাবে বের করতে হবে, দেন হচ্ছে শেয়ার পীড়নের মান বের করতে হবে। আদারওয়াইজ এই টানা পীড়ন এবং চাপা পীড়নের মান আমরা এই পীড়নের মেইন সূত্র দিয়েই বার করব। তো শেয়ার পীড়নের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, এখানে লিখি আমরা। শেয়ার পীড়নের ক্ষেত্রে শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল, হচ্ছে এস দ্বারা প্রকাশ করি আমরা। শেয়ার পীড়ন যেহেতু এস দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই ডি টি। ওকে, এখানে পাইটা হচ্ছে আমাদের, আমরা তো জানি পাইয়ের একটা মান রয়েছে 3.1416, আর ডিটা হচ্ছে আমাদের যে বস্তুটা দেওয়া, যে পদার্থটা দেওয়া থাকবে সেটার ব্যাস, আর টিটা হচ্ছে আমাদের পুরুত্ব। এখানে লিখে দিই। আচ্ছা, এটা আমরা মিশাই দিই। এখন আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলা সাথেই নোট করে নেবেন। ওকে, আমি বারবার বলতেছি, এগুলা পরবর্তীতে অনেক আপনাদের কাজ দেবে। তো এখন হচ্ছে এখানে এইটা হচ্ছে আমাদের এসটা হচ্ছে শেয়ার পীড়ন, দেন হচ্ছে পাইয়ের মান তো আমরা জানি 3.1416, দেন ডিটা হচ্ছে আমাদের ব্যাস, যে পদার্থটা দেওয়া থাকবে তার ব্যাস, আর টিটা হচ্ছে আমাদের পুরুত্ব, যে পদার্থটা দেওয়া থাকবে তার পুরুত্ব। বুঝছো? তো এই ছিল আমাদের পীড়ন। আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথ সলিউশন করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখন আমরা আসি বিকৃতিটা কি। বিকৃতিটা আসলে পীড়ন এই পর্যন্ত, এর যে সূত্রগুলো দিলাম এগুলো অবশ্যই নোট করবেন। এখন হচ্ছে আমরা বিকৃতিতে চলে যাই। বিকৃতি আচ্ছা, বিকৃতিটা কি? একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি শুধু পীড়ন উৎপন্ন হয় না, এর মধ্যে এই বলের প্রভাবে বস্তুটির আকারেরও পরিবর্তন হয়ে থাকে। ওকে, কি হয়, একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, সাপোজ এটা হচ্ছে একটা বস্তু, এর বস্তুটির উপরে যখন একটা বল প্রয়োগ করা হবে, বস্তুটা এরকমভাবে একটু বেঁকে যাবে না একটু, তাহলে এর আকারের পরিবর্তন হলো না। এটা ছিল কীরকম, এটা হলো কীরকম, এই যে বস্তুটির যে আকারের পরিবর্তন হলো সেটাই হচ্ছে বস্তুটির বিকৃতি। অর্থাৎ
কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির যে আকারের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে আমাদের বিকৃতি। বুঝছো? আর সংজ্ঞাটা তাহলে লিখে দিই এখানে। বিকৃতিটা কি? কোনো বস্তুর উপর যখন কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, তখন কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুটির যে আকারের পরিবর্তন ঘটে, তখন বস্তুটির যে আকারের পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই বিকৃতি বলা হয়। ওকে, কি বলে? বিকৃতি বলে। তাহলে বিকৃতিটা কি? কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুটির যে আকারের পরিবর্তন ঘটে, এই বস্তুটির আকারের পরিবর্তনকে আমরা বিকৃতি বলবো। তাহলে বিকৃতিটাও হচ্ছে আমাদের 3 প্রকার। বিকৃতি কত প্রকার? 3 প্রকার। নিচে লিখে দিচ্ছি এখানে। বিকৃতি আমাদের 3 প্রকার। বিকৃতি হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আমাদের দৈর্ঘ্য বিকৃতি। 2 হচ্ছে পার্শ্ব বিকৃতি। দেন 3 হচ্ছে আমাদের শেয়ার বিকৃতি। ওকে, তাহলে বিকৃতিও হচ্ছে আমাদের 3 প্রকার। এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, 2 হচ্ছে পার্শ্ব বিকৃতি, 3 হচ্ছে আমাদের শেয়ার বিকৃতি। এই দৈর্ঘ্য বিকৃতির সূত্রটা কীরকম হবে একটু দেখি আমরা। তাহলে আপনারা নিশ্চয়ই এগুলা নোট করে নিতেছেন। যারা নিতেছেন তাদের জন্য তো অনেক ভালো, আর যারা নিতেছেন না তাদেরকে আর কি বলবো। যাই হোক, আমরা এখন দৈর্ঘ্য বিকৃতির সূত্রগুলো একটু দেখব। সেটা হচ্ছে আমাদের, আমরা যদি এখানে মনে করি ক্যাপিটাল এল এর দৈর্ঘ্য বিকৃতি, ক্যাপিটাল এল এর দৈর্ঘ্য বিকৃতি যদি স্মল এল হয় তাহলে একক দৈর্ঘ্যের স্মল এল হয় তাহলে একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিকৃতি হবে আমাদের কি হবে? এই স্মল এল ডিভাইডেড ক্যাপিটাল এল। ওকে, দেন হচ্ছে ডি ব্যাসের ব্যাস বৃদ্ধি যদি ডি ব্যাসের ব্যাস বৃদ্ধি যদি আমাদের স্মল ডি হয়, ক্যাপিটাল ডি ব্যাসের ব্যাস বৃদ্ধি যদি স্মল ডি হয় তাহলে একক ব্যাসে ব্যাস বৃদ্ধি হবে স্মল ডি ডিভাইডেড ক্যাপিটাল ডি। ওকে, দেন এখন আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সূত্র তুলে দেব।
এই ইম্পর্টেন্ট সূত্রগুলা এগুলা মাস্ট বি আপনাদের মুখস্থ করতে হবে। আমাদের ম্যাথ সলিউশন করার জন্য এই সূত্রগুলা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি যে সূত্রগুলো দেবো তার মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ইন্ডিকেট করে দেবো, কিন্তু আমি শুরুতে আগে সূত্রগুলো উঠাই দিই। ওকে, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেন এবং আমি যে সূত্রগুলো লিখে দিচ্ছি সেগুলো উঠায় নেন, দেন হচ্ছে সেগুলা দুই একবার লেখেন, পড়েন। এখন যেভাবে হোক মুখস্থ করার চেষ্টা করেন বলতে আমাদের মুখস্থ করতেই হবে ম্যাথ সলিউশনের জন্য। তো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনারা উঠাই নেন। ওকে, আমি এখন এই প্রথম অধ্যায়ের যে যে সূত্রগুলো রয়েছে সবগুলো উঠাই দিতেছি, আপনারা সুন্দর করে উঠিয়ে লন। তাহলে 1 মিনিট। এখন দেখি যে শুরু আমাদের এই প্রথম অধ্যায়ের যত সূত্র আছে আমি সেই সূত্রগুলো দিচ্ছি এবং যেগুলো শুধু ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিতেছি। ওকে, তাহলে শুরুতেই লিখি পীড়নের সূত্র তো আমরা একটু আগে দেখেই আসলাম। পীড়নের সূত্রটা কী ছিল? পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। পীড়নের সূত্র ছিল আমাদের পি ডিভাইডেড এ। তারপর আমরা যে পীড়ন আমরা তিনটি সেটা জানলাম, সেটার মধ্যে হচ্ছে টানা পীড়ন, চাপা পীড়ন এবং শেয়ার পীড়ন। টানা পীড়ন এবং চাপা পীড়নের হচ্ছে মানগুলা সরাসরি ম্যাথে দেওয়া থাকবে, সেগুলো থেকে আমরা পীড়নটা বের করতে পারবো। দেন হচ্ছে শেয়ার পীড়নের ক্ষেত্রে আমরা কি বলছি যে ক্ষেত্রফলটা একটু চেঞ্জ থাকবে, ক্ষেত্রফলটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হবে। তো শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল আপনারা সুন্দরভাবে এগুলো উঠায় নেন এবং কয়েকবার লেখেন, মুখস্থ করেন। শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল, পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল, শেয়ার পীড়নের ক্ষেত্রে ক্ষেত্রফল কি লিখছিলাম আমরা? যে এ এস ইকুয়াল হচ্ছে পাই ডি টি। ওকে, দেন হচ্ছে ইস্পাত দণ্ডের ওজন। ইস্পাত দণ্ডের ওজন ডাব্লিউ ইকুয়াল রো এ এল। এগুলো হচ্ছে আপনারা এখন কিছুই বুঝবেন না, আপনারা শুধু উঠায় নেন। আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আপনারা এখন সুন্দরভাবে উঠায় নেন এবং সূত্রগুলো একটু মুখস্থ করে ট্রাই করেন। দেন হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ককে ই দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে আমাদের পিএল ডিভাইডেড এল। পিএল হচ্ছে ক্যাপিটাল লেটার আর এল হচ্ছে স্মল লেটার। ওকে, দেন হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ ইকুয়াল হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। মিউ ইকুয়াল কি? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। দেন হচ্ছে মোটামুটিভাবে আমাদের এইখানের মধ্যে যে ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে এই পীড়ন, ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি।
পীড়ন, এটা একটা গুরুত্বপূর্ণ। দেন এটা তো আমাদের জানতেই হবে পীড়ন নির্ণয়ের ক্ষেত্রে শেয়ার পীড়ন যদি বাইর করতে বলে তাহলে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। ইস্পাত দণ্ডের ওজন এটা সেরকম আসে না, যদিও ম্যাথ সেরকম আসে তখন আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আর সেই স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। পয়সনের অনুপাত এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখানের মধ্যে এই এই 1 2 3 4টা সূত্র আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন, লিখবেন, মুখস্থ করবেন। ওকে, এর কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন যেন সূত্রগুলো মুখস্থ থাকে, আর সূত্রগুলো জানা মানেই আমাদের ম্যাথ সলিউশন হয়ে যাওয়া। ওকে, তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ক্লাস মূলত এতটুকুই। আমরা শুরুতেই এত দীর্ঘ ক্লাস করতে চাচ্ছি না, আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হবে। তো যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্লাসগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে ফেসবুকে পার্সোনালি নক দিতে পারেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে, এগুলো একটু মিশাই দেয়, আমাদের তো এগুলো লাগে না। আপনারা কি নোট করছেন এগুলা? যারা হচ্ছে নোট করছেন তাদের জন্য তো ভালো। আমি বারবার বলতেছি যে এগুলা আমাদের ম্যাথ করতে গিয়ে এগুলো আমাদের লাগবেই। দেন আমি যে বিষয়গুলো নোট করতে বলবো অবশ্যই আপনাদের নোট করতে হবে, বুঝছো? তারপর হচ্ছে আমি কোথায় জানিয়েছিলাম, এগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন। আমি ছিলাম যে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তা পার্সোনালি আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুক আইডি হচ্ছে নাম হচ্ছে এমডি আউয়াল সরকার। আসলে আমার নামটার যে অনেকেই একজন একরকম করে লেখে, তো আপনারা অবশ্যই আমি যেটা লিখে দিচ্ছি ওটাই লিখবেন। তাহলে ফার্স্টে দেখবেন আমার আইডিটা চলে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিক দেওয়া আছে, হাসবি আল্লাহ নামে একটা আরবি লেখা আছে। দেন নিচে ইংলিশ দিয়েও লেখা আছে AWUAL আউয়াল SARKER। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আপনারা যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে পার্সোনালি আমাকে নক দেবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পাশাপাশি বলবো যে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে। এই ফেসবুক পেজেও এই ভিডিওগুলো আপলোড করা হবে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ফেসবুক পেজটার নাম হচ্ছে, ইউটিউব হচ্ছে SA পাঠশালা, সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে। আর ফেসবুকে দেওয়া আছে SA দেওয়া আছে ক্যাপিটাল লেটারে, দেন হচ্ছে পাঠশালা আছে P ক্যাপিটাল, বাকি সব স্মল, পাঠশালা। ওকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো শুরুতেই আমাদের সাবস্ক্রাইব কম, ফেসবুক পেজে সেরকম নেই। তো আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই এটা একটি বড় প্রতিষ্ঠান দাঁড় হবে। আমার ইচ্ছা আছে, তবে দেখা যাক কতটুকু আমি করতে পারি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।